মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, কথাগুলি বাজান, কোন দিকে মন নেই, আমার দিকে মনোযোগ দেন, এই দিকে একটু মনোযোগ দেন। আমি পরিষ্কার পরিষ্কার কণ্ঠে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, একটি মানুষ কোন বৈজ্ঞানিক যন্ত্র দিয়ে যদি একটি গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা, এই উট, দুম্বা, ভেড়া, গরুর মাথা থেকে পা পর্যন্ত পশমগুলি গণনা করে, তাহলে একদিন, 2 দিন, ভাই 3 দিন হলে শেষ করতে পারবে? লক্ষ লক্ষ কোটি কোটি পশম আছে, আছে না নাই? আছে। তাহলে আল্লাহ যে ব্যক্তি কোরবানি করবে তার আমলনামায় লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান করবে, সুবহানাল্লাহ। কিন্তু তবে একটা শর্ত হইতেছে, কোরবানিটা আল্লাহ তাআলার কাছে পৌঁছা লাগবে, আল্লাহর জন্য হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ 37 নম্বর আয়াত পরিষ্কার পরিষ্কার ভাষায় বলে দিলেন, কোরবানির রক্ত গোশত আল্লাহ তাআলার কাছে আদৌ পৌঁছে না, পৌঁছে নাই, পৌঁছে উঠবেও না। শুধু মানুষের তাকওয়া, পরহেজগারি, আন্তরিকতা, এটাই পৌঁছে। যদি কোরবানিটা ভাই মানে আল্লাহ তাআলার কাছে পৌঁছে, কবুল হয়, তাহলে কোরবানির খুর লেস প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহু আকবার ওজন দিয়ে তার আমলনামায় ওই ব্যক্তির সব দেওয়া হবে, সুবহানাল্লাহ। বিহামদিহি। অন্য এক হাদিসে আসছে, গরুর লেস ধরে সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজে কোরবানির সমস্যা, 7 জন ব্যক্তি যদি মিলে যায়, একটু মাসালা বলে দিয়ে শেষ করবো, 6 জন ব্যক্তি যদি কোরবানি দেয়, তাহলে একজনকার যদি টাকার সমস্যা থাকে, একজনকারও আদায় হবে না। 5 জনকার মধ্যে একজনকার টাকা যদি সুদ ঘুষের হয় আর 4 জনকার যদি হালাল টাকা হয়, তারপরও আদায় হবে না। বুখারী, মুসলিম, তিরমিজি, 76 ছয়খানা হাদিস, পাঁচ ভাগ আলাদা আলাদা অধ্যায় আছে, খুঁজে দেখবেন। আল্লাহু আকবার। এত সুন্দর ভাষায় আলোচনা করে আসছে, আমরা বুঝাইতে পারি না। তার কারণ